একসাথে হাতে তালি দিয়ে কীর্তন করুন। জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী। জয় গোপী জনবল্লভ জয় গিরিবলধারী। যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন জয় বিহারী। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে Krishna 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 Hare 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 Rama 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 Hare 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 Krishna Radha Madhav Jaya Radha Madhav Radha Damodar Jaya Radha Damodar Jaya Prabhu Pada Jagat Guru Jaya Prabhu Jaya Guru Deva Jaya Guru Deva Jai Guru अज्ञानं दिविनन्धस्य ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते जयपताकास्वामिनिति नामिने नमो आचार्यपदाय हिताय कृपापदायिने गौरकथा धामोदाय नगरग्रामतारिणे नमयं विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिनिति नामिने नमस्ते सरस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादे पश्चात्प्रदेशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि गौर भक्तवृंद। हरे कृष्ण 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 हरे 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 राम राम राम। সকলে একবার জগৎ করুন আর বলুন ওম নমো ভগবতে বাসুদেবায়। ओम नमो भगवते वासुदेवाय। ओम नमो भगवते वासुदेवाय। हरि ओम तत्सत। हरे कृष्ण। तो सर्वप्रथम আপনাদের সকলকে আন্তর্জাতিক কৃষ্ণ ভবনামৃত সংঘ তথা ইসকন নামহট্টের পক্ষ থেকে দামোদর মাসের প্রীতি শুভেচ্ছা এবং অভিনন্দন জ্ঞাপন করি। আপনারা ভাগবত কথা শ্রবণের প্রারম্ভে এই মাসে আমাদের কি কি করণীয় একটু কৃপা করে শ্রবণ করুন। তো এই মাসে আমাদের সর্বপ্রথম উচিত
ভগবানকে প্রদীপ দান করা। আপনারা করেছেন? কারা কারা প্রদীপ দান করেছেন হাত তুলেন একটু। খুব ভালো। তো যারা এখনো প্রদীপ দান করেননি, রাধা দামোদরকে বা রাধা মাধবকে প্রদীপ দেখাননি, তারা করে নিতে পারেন। প্রথম কাজ হচ্ছে ভগবানকে প্রদীপ দান করা। প্রদীপ দান করলে কি হবে না, প্রদীপের আগুনে যেমন সবকিছু অন্ধকার দূরীভূত হয়, প্রদীপের আগুনে যেমন সবকিছু নোংরা আবর্জনা পুড়ে ছাই হয়ে যায়, সেরকম দামোদরকে প্রদীপ দান করলে আমাদের বহু জন্মের অর্জিত অপরাধ পাপ পুড়ে ছাই হয়ে যায়। দ্বিতীয় বিষয় কি করণীয়? দ্বিতীয় করণীয় হচ্ছে বেশি করে হরিনাম করতে হবে। তো যতক্ষণ বিদ্যুৎ ছিল ততক্ষণ ভক্তরা আপনাদের বিভিন্ন ভজন কীর্তন শ্রবণ করিয়েছে, একদম বাস স্ট্যান্ড থেকে শোনা যাচ্ছিল, তাই না? আপনারাও অংশগ্রহণ করেছেন, দ্বিতীয় কাজটাও আপনারা করেছেন। তৃতীয় কি? সাধু সঙ্গ। সাধু সঙ্গ মানে ভক্তরা এই এত দূর থেকে এসেছে, প্রভু মাতাজিরা, এদের সঙ্গে আপনারা রয়েছেন সারাদিন, তাদের নির্দেশ মতো প্রদীপ দান করছেন, তাদের নির্দেশ মতো আরতিতে বা তাদের নির্দেশ মতো কথায় অংশগ্রহণ করছেন। চতুর্থত কি না, ভগবানের কথা শ্রবণ, যেটা আমরা এখন করব বা করতে চলেছি। তাই ভগবানের কথা শ্রবণ করার পূর্বে আমাদের যোগ্যতা প্রয়োজনের জন্য আমরা ভগবানের চরণে প্রার্থনা নিবেদন করেছি। ভগবান কৃপা করে তার কথা শোনার জন্য আমাদের এখানে প্রেরণ করেছেন। তাই আমরা চেষ্টা করব নিজেদের মুখগুলোকে বন্ধ রাখা এবং কানগুলোকে খোলা রাখা। দুটো কান মানে বেশি করে শুনতে হবে, একটা মুখ কম থাকতে হবে, কম চলবে। তাই মুখ বন্ধ, কান খুলে কথাগুলো শুনতে হবে। মানে ভগবানের এই দিব্যলীলার কথা যারা শ্রবণ করে, হয়তো আমি যেটা বলতে চলেছি আপনাদের অনেকেরই জানা, অনেকেই জানেন, তবু বারবার ভগবানের অপ্রাকৃত লীলা কথা যখন সাধুগুরু বৈষ্ণবের মুখ থেকে শোনা হয়, তখন হৃদয়ের সমস্ত কলুষতা দূরে চলে যায়। একবার কি হয়েছে না, কৃষ্ণ প্রত্যেকদিন সকালে ঘুম থেকে উঠেই তার মায়ের কাছে যাওয়া দরকার বা মাকে দরকার। ছোট ছোটরা ঘুম থেকে উঠলে কাকে খোঁজে? বাবা কোথায় না মা কোথায়? মা কোথায় খোঁজে। সেরকম কৃষ্ণ ঘুম থেকে উঠেছে, আর ঘুম থেকে উঠে এদিক ওদিক হাতড়ে দেখছে মা নাই বিছানা, আর মা আমাকে তাদেরকে ডাকতেও আসে নাই। তাহলে প্রত্যেকদিন সকালে মা কি সুন্দর মিষ্টি স্বরে এসে মাথায় হাত বুলিয়ে বুলিয়ে বলে, কৃষ্ণ উঠে পড়, কৃষ্ণ সকাল হয়ে গেছে, কৃষ্ণ সূর্য উঠে গেছে, ইত্যাদি ইত্যাদি বলে কৃষ্ণকে ঘুম থেকে তোলে। আজকে কৃষ্ণ নিজে ঘুম থেকে উঠেছে, দেখে মা তো নেই পাশে। আর দ্বিতীয় বিষয় কি, মা আমাকে আজকে ডাকতেও আসেনি, মা গেল কোথায়? বলে এই সঙ্গে সঙ্গে কৃষ্ণ কি করেছে না, সেই বিছানা থেকে লাফ দিয়ে নেমেছে, নেবে এদিক ওদিক খুঁজছে মা কোথায়। আর দেখুন, ছোট ছেলেদের একটা আইকিউ থাকে খুব ভালো, মায়ের শরীরের গন্ধ তারা পায়, আর কি মায়ের শরীরে যে অলংকার থাকে তার শব্দ বুঝে যায় কোনটা আমার মায়ের, কোনটা আমার জেঠিমার, কোনটা আমার কাকিমার। বলেন, ছোট ছেলে বা আমাদের নিজেদের ছোটবেলা চিন্তা করেন, যারা জয়েন্ট ফ্যামিলিতে বড় হয়েছে, মায়ের শাঁখা পলার ধাক্কা লাগার আওয়াজেও বলে দিতে পারবো এটা আমার মায়ের না কাকিমার না জেঠিমার। বলা যায় না? খুব ভালো করে চিন্তা করে দেখেন। তখন আমাদের মনে আছে, তখন সিলে মশলা বাটা হতো, গুঁড়ো মশলা নেই। তো যখনই মা জেঠিমা কাকিমা কেউ সিলে মশলা বাটতো, তো মেয়েরা মশলা বাটলে কি হয়, চুড়িগুলো ধাক্কা লাগে, আমরা দূর থেকে চুরির আওয়াজ শুনে বলে দিতাম এটা কার মা বাড়ছে, তোর মা, তোর মা না আমার মা, বলে দেওয়া যেত। এবং কৃষ্ণ এরকম কনসাস ছিল, সে মায়ের হাতের চুরির আওয়াজ পাচ্ছে, ঝমঝম করে একটা আওয়াজ পাচ্ছে। খুঁজতে 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 গিয়ে দেখে কি না, মা তার জন্য খাবার বানাচ্ছে। কি খাবার বানাচ্ছে? ননি বানাচ্ছে, ননি মাখন,
এগুলো কি করতে হয়? হাঁড়ির মধ্যে দুধ দিয়ে একটা ডান্ডা দিয়ে দড়ি দিয়ে মন্থন করতে হয়, তাই না? তো মা যশোদা সেই দিনে ভোরবেলা উঠে স্নান করেছে। আর মা কেন ননি বানাতে গেছে না, পাড়ার লোক কৃষ্ণ নিয়ে অনেক ব্যাড রিপোর্ট দিয়েছে, বাজে বাজে কথা বলেছে। সে তোমার ছেলে ঘরে মনে হয় খেতে পড়তে পায় না, তাই আমাদের বাড়ি যায় খায়। যশোদা, তোমার বাড়িতে এত গরু রয়েছে, তুমি একটু ছেলেকে ভালো মন্দ করে খাওয়াও না, ওই জন্যই তো এর তার বাড়িতে চুরি করে করে খায়, এই করে তাই করে। এমনি বলে না, কাজও নাই বসেও নাই। কত ব্যস্ত, তাকিয়ে দেখো জানো কত অফিসার ও গেল। হ্যাঁ, হেসে আলা হচ্ছি, এই জীবন আমাদেরও গেছে একদিন। তো যাই হোক, মায়ের কাছে গিয়ে দেখছে মা ননি মাখন বানাচ্ছে, আর পাড়ার লোক গরম করে মাকে বলে গেছে। তাই মা আজকে রাত্রে মনে মনে চিন্তা করেছে, মনে হয় আমার তো সব কর্মচারী দিয়ে বা ঝি চাকরদের দিয়ে কাজ করাই, ওই জন্যই তারা মনে হয় যত্ন করে মাখন টাখন বানায় না। আমার কানাই বাড়িতে মনে হয় এগুলো খেয়ে ঠিক পেট ভরে না, তাই ও চলে যায় বাইরে কোথাও, গিয়ে সেখানে গিয়ে মাখন খায়। আজকে আমি আমাদের গোয়ালে যে স্পেশাল গরু আছে, নন্দ বাবার গোয়ালে কত গরু থাকতে পারে আপনারা আইডিয়া করতে পারবেন? যারা নতুন ভক্ত আছে আইডিয়া করে বলেন তো, একটা আপনাদের আন্দাজ দেখি, নন্দ বাবার গোয়ালে কত গরু ছিল, একটা আইডিয়া দেখেন কত হতে পারে, মানে একটু বলেন তো, আন্দাজ করেন না একটা দেখি। লক্ষ লক্ষ গরু ছিল, তাহলে কত লক্ষ ধরা যেতে পারে? 9 লক্ষ। খুব ভালো। নন্দ বাবার বাড়িতে 9 লক্ষ গরু ছিল, বুঝতে পেরেছেন? মানে উনি যে বলছেন ওইটা শুনেছেন কোথাও বা জানেন, কিন্তু ওনার বলার মধ্যে কি প্রকাশ পাচ্ছে বলুন তো? কনফিউশন। সত্যি ছিল 9 লাখ গরু না ঢপিং কেস? লোকে হাসবে শুনে। যত ঢপ দেওয়ার জায়গা নাই এখানে 9 লাখ গরু থাকে নাকি? হ্যাঁ, গোটা ডিহিবাদপুর অঞ্চলে বোধহয় 9 লাখ লোক নাই, আর 9 লাখ গরু। ঢপ দেওয়ার জায়গা নাই, সব আলু পোস্ত খেতে হয়েছে আরামবাগ থেকে। উনি ওনার বলার মানে উনি সত্যি কথাই বলেছেন, ঠিক বলেছেন একদম, কিন্তু বলার মধ্যে কনফিউশন প্রকাশ পাচ্ছে। ভগবানের থাকে এইসব জিনিস। নন্দ বাবার বাড়িতে ছিল 9 লক্ষ গরু। রাধারানীর বাপের গোয়ালে কত গরু ছিল জানেন? 14 লক্ষ গরু ছিল, 14 লক্ষ। চিন্তা করা যায়। অথচ এখন যারা বৃন্দাবন বেড়াতে যাবেন, নন্দ বাবার গোয়াল দেখলে মনে হবে না যে 9 লক্ষ গরু ছিল। হ্যাঁ, এই তো 50টা গরু থাকবে না। কলির 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 করাল গ্রাসে পড়ে ভগবানের সব জিনিস এখন ক্ষয়প্রাপ্ত। গিরিরাজ গোবর্ধন প্রত্যেকদিন তিল তিল করে মাটিতে ঢুকে যাচ্ছে। চিন্তা করে দেখেন, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা শুনলে মানুষ চমকে যাবে। আবার বলবো ওঠা নাকি আবার কেউ বাঁ হাতে করে চাগিয়ে এনেছিল, বলেন আবার কেউ বিশ্বাস করবে? আগেকালকার মানুষের ক্ষমতা ছিল। তখন মা ভাবলো 9 লাখ গরু আছে, এর মধ্যে স্পেশাল স্পেশাল কিছু গরু আছে, যে গরুর দুধের মধ্যে পদ্ম ফুলের মতো গন্ধ ছাড়ে, যে গরুর দুধের মধ্যে গোলাপ ফুলের মতো গন্ধ ছাড়ে, ইত্যাদি ইত্যাদি সুন্দর গন্ধ ছাড়ে। আর আমাদের যে গরু বেশি ঘাস খেয়ে ফেলে তার দুধে কেমন গন্ধ ছাড়ে? কেমন একটা প্লাস প্লাস গন্ধ। দুধ খেতে গিয়ে সে ঠুকার ফেলে দিল, তাই না? অথচ নন্দ বাবার গোয়ালে গরুগুলো এরকম সুন্দর গন্ধ ছাড়তো দুধে, সেই দুধগুলো মা যশোদা কালেকশন করে নিজের হাতে ননি মাখন বানাচ্ছে। আর বানাতে বানাতে নিজেই মুচকি মুচকি হাসছে। কৃষ্ণ দূর থেকে মাকে দেখছে, কি ব্যাপার, মা কি পাগল ঠাগল হয়ে গেল নাকি? মা নিজেই ওই দড়ি টানছে, নিজেই মুচকি মুচকি হাসছে। কেন মা কেন হাসছে? মা কেন হাসছে জানেন? মা কেন হাসছে? ছেলের সব কারুকার্য মনে পড়ছে। ছেলের সব কারুকার্য দিতেও না, থাক থাক থাক, এমন কিছু গরম নেই। এই দিলে যে খড়খড় করছে বন্ধ করে দেন, না পারলে ওই দিক দিয়ে উল্টে ফেলে দেন, ওরা ঠুকে ঠাকে বন্ধ করে দেবে। ঠিক, না পারলে উল্টে দিন না, কি মুশকিল। যখনই না পারবেন যেখানে ভিড় উল্টে দিবেন,
দেখবেন লোকে ঠুকে ঠাকে তাকে ঠিক সাইজ করে দিচ্ছে। তো মা কি করছে, চিন্তা করছে তার ছেলের বদমাইশি গুলো। পাড়ার লোকে এসে বলে যায়, মা যশোদা তোমার ছেলেকে কিন্তু ভালো শিক্ষা দাও। বলে কেন গো মা? ঘরে পায়খানা ঘর নাই, ঘরে খাচ্ছে আর আমাদের বিছানার উপরে এসে পায়খানা করে দিয়ে যাচ্ছে। বলেন তাহলে কেন রেগে যাবে? লোকের কাছে রেগে যেয়ে দেখাচ্ছে, ছেলেকে শাসন করছে। আর অন্য সময় ছেলের এই বদমাইশি গুলো মনে পড়লে হাসি পাবে কিনা। তাই মা কি করছে, ননি মন্থন করতে করতে মনে মনে কৃষ্ণের এই বদমাইশি গুলো শুনছে, হাসছে। কাকে গিয়ে বলেছে, আজকে তোমার ছেলে হয়েছি, পরের দিনে স্বামী হয়ে দেখাবো। একটা বুড়িকে বলে এসছে, মনে পড়ছে আর হাসছে। বুঝেছেন? ইত্যাদি ইত্যাদি সব লীলা মনে পড়ছে, হাসছে। কৃষ্ণ তখন মনে মনে ইচ্ছা গেল সকালবেলায় একটু স্তন পান করবো। তাই মাকে গিয়ে বললো, মা আমি স্তন পান করবো, ইশারায় করলো। আর মা কি করলো, সঙ্গে সঙ্গে কৃষ্ণকে নিয়ে কোলে বসে মনের আনন্দে স্তন পান করাতে লাগলো। বুঝেছেন? এদিকে মা তো উনুনে বসিয়েছে এক হাঁড়ি দুধ। আর দুধের তলায় আগুন দেওয়া থাকলে দুধ কি হবে? কি হবে জানেন? দুধ কি হবে? দুধ খান বাড়িতে সব? দুধের মানে কি, তলায় আগুন দিলে দুধের কি হয়? দু তিনজন বলছে, বাকিরা মনে হয় দুধ খায় না, দুধ দেখে। যাক ভালো। এখন দুধের থেকে মদ বেশি খায় লোকে, তাই না? ওই যে মদের দোকানে লাইন দিয়ে কিনতে হচ্ছে। মদ খেলে শরীর খারাপ হয়ে যাও তো সেখানে লাইন দিচ্ছে। দুধ খেলে শরীরে ক্ষমতা আসে, সেখানে লাইন দিতে হয় না। যে গাই দিচ্ছে সে ঘরে ঘরে জিজ্ঞেস করে, নেবে গা নেবে গা নেবে গা। সেই জন্যই বলছে, উত্তরও ঠিক সেরকমই হচ্ছে আর কি, যুগের সঙ্গে তাল মিলিয়ে। এখনই বলেন তো, কালী পুজোয় কে কেমন মদ খেয়ে নাচছিল? সব হাসতে হাসতে বলবে, সেসব মেমোরি মনে পড়বে। আমার বাবা মদ খেয়ে কেমন কোমর দোলাচ্ছিল, মা নুকি নুকি মাংসর হাড় খেয়ে একটু মদ খেয়েছিল, মা কেমন রাত্রে লাফাচ্ছিল, হ্যাঁ আমার মাসি খেয়েছিল, মাসি কেমন পুকুর পাড়ে যে লাফাচ্ছিল, এইসব মনে পড়বে। হ্যাঁ তখন কি হাসি, গর্বের হাসি বেরোবে। কিন্তু দুধ কে কতটা খেয়েছে সেটা বেরোবে। তো সেই দুধ বসানো ছিল, দুধ উদলে উদলে পড়ছিল। দুধ উদলে পড়ছে দেখে কি করেছেন, মা যশোদা তখন কৃষ্ণকে বসিয়ে দিয়ে, কৃষ্ণ স্তনপান করছিল, টেনে বসিয়ে দিয়ে দুধ নামাতে চলে গেছে। এদিকে গেছে কৃষ্ণর মাথা গরম হয়ে। ছোট ছেলেরা যখন দুধ খায়, মায়ের দুধ খায়, দেখবেন ডিস্টার্ব করলে খুব রেগে যায়, রাগে না? কেউ থাকলে দেখবেন খাচ্ছে, পায়ে একটু সুড়সুড়ি দেবেন, দেখবেন মায়ের মামেতেই কামড়ে ইনকার দাঁড়াবে, কামড়ে দিয়েছে। হ্যাঁ আমার খেতে খেতে ডিস্টার্ব করছে, ছোট ছেলেরা করে। হ্যাঁ কৃষ্ণ তো সেরকম বাল্যলীলা করছে, তাহলে সে আনন্দে দুধ খাচ্ছিল আর তাকে টেনে বার করিয়ে বসিয়ে দিয়ে দুধ নামাতে গেছে। কৃষ্ণ গেছে রেগে, রেগে গিয়ে কি করেছে, একটা ছোট খেটো বাঁশ নিয়েছে, লাঠি নিয়ে দুধের হাঁড়ি, মাখনের হাঁড়ি, তখন সব মাটির বাসন, এখনের মতো কাঁসা পেতল বা স্টিলের নয়, মাটির বাসন সব ভেঙে দিয়েছে। গোটা ঘর দুধ মাখনে ছড়ে ছড়ে। আবার পাশের একটা ঘরে ঢুকে কিছু মাখন হাত ভরেছে, গেঁড়া মানুষ হাত যায় না, টুলে চেয়ারে দিয়ে উঠেছে, হাত ভরে কিছু মাখন খেয়েছে, মুখে চতুর্দিকে লেগেছে, গায়ে মেখেছে। আবার কিছু মাখন নিয়ে জানলার ফাঁক দিয়ে হাত বার করে কিছু বাঁদর ছিল, বাঁদরদের খাইছে। এবার মা দুধ নামিয়ে এসে দেখছে, হায় ভগবান, কি দেখছে সে, গোটা ঘর কি হয়ে রয়েছে, একদম একাকার হয়ে গেছে, ননি মাখন দুধ একাকার, ভাঙা ভুঙি। মা দেখছে কি করে হলো, না এই ঘর থেকে ওই ঘর কৃষ্ণ গেছে, দুধ মারিয়ে গেছে, ছোট্ট ছোট্ট ছোট ছোট পায়ের ছাপ, ধরে ফেলেছি চোর। চোর ধরেছি। ঘরে ঢুকে যেমনি দাবড়েছে, আয় কৃষ্ণ, কৃষ্ণ উনি বাঁদরগুলোকে খাওয়াচ্ছিল, এক লাফ মেরে টেবিল থেকে ফুরুত করে মায়ের পায়ের ফাঁক দিয়ে বেরিয়ে গেছে বাইরে। তাহলে বলেন মায়ের কেমন রাগটা ধরবে? হ্যাঁ হনুমান বাঁদর এদের যদি খাওয়ায় ভাঙে, কেমন রাগ ধরবে বলেন? আজকে আপনার নেমন্তন্ন আছে, আপনি এখানে খেতে এসছেন, আপনাকে খেতে না দিয়ে ওই যে লালু না ভুলু পেরিয়ে গেল, তাকে তাদের টিমটাকে যদি দেখে খাওয়ায়, তাহলে আপনার মাথা কেমন গরম হবে? তাহলে আমাকে নেমন্তন্ন করলি কেন? তোর যদি খাওয়াবার গত নাই, কুকুর খাওয়াবি, আমাকে ডাকলি কেন? বলবো তো
হ্যাঁ, চিন্তা করো, তাহলে মা যশোদা রেগে গেছে, তুই যদি বাঁদর ফাঁদরদের খাওয়াবি আর সব ভাঙবি, হ্যাঁ, তাহলে তুই এরকম বদমাইশি করছিস কেন? বলে মা যশোদা কি করেছে, একটা লাঠি নিয়ে কৃষ্ণকে তেড়ে গেছে, আর কৃষ্ণ কাঁদছে। সেই সিচুয়েশনের কীর্তনটা কিছুক্ষণ আগে আপনারা শুনলেন। সেই পরিস্থিতিটাকে সত্যব্রত মুনি তুলে ধরেছেন। নমামি স্বরং সচ্চিদানন্দ রূপং লসৎ কুণ্ডলং গোকুলে ব্রাজমানম। সেই সচ্চিদানন্দ ভগবান, যাকে দেখে সবাই প্রণাম করে, শ্রদ্ধা করে, যাকে দেখে ভয় খায়, বিপদও যার বিপদ কাটায়, যাকে দেখে ভয় কাটায়, আজকে সেই কৃষ্ণ একটা সরু কঞ্চির জন্য চোখ ঘষছে। রুদন্তম মহুর নেত্রম যুগ্মং মৃজন্তম করাং ভোজ যুগ্মেন সাত অঙ্ক নেত্রম। করাং ভোজ যুগ্মেন মানে কি? যুগ্মেন মানে দুই হাত নিয়ে চোখে ঘষছে। ছেলেরা কখন কাঁদে? ফুপিয়ে ফুপিয়ে কাঁদে। এমনি কাঁদছে, থেকে থেকে এমনি করে দেখছে যে আমাকে কে কে দেখছে, কাঁদছে কিনা। সবাই যখন দেখছে কান্নাটা আরো জোর হচ্ছে। তাই বলছে, যাকে দেখে জগতের মানুষ সমস্ত ভয়, যাকে দেখে ভয় খায়, আজ সে কেবলমাত্র একটা সরু কঞ্চি দেখে এত ভয় খাচ্ছে। তো এরকম ঘটনা ঘটার পর কি হলো, রান্নাশালে একটা গুলি চালিয়ে যেত। তো সেখানে কি হয়েছে না, কৃষ্ণকে বাঁধার চিন্তা করেছে। মা যশোদা মনে মনে ভেবেছে, তুমি এত বদমাইশি করেছো, তোমার উপযুক্ত শাস্তি হচ্ছে তোমাকে বেঁধে রাখবো। যদি হয়ে যায় ভোগ লাগিয়ে দিন না, কেউ একজন ঢুকে ছোট করে ভোগ লাগিয়ে দেন। আপনি একলাই করবেন, 10 জন নিয়ে নয়। তাহলে যে একলা পারবে সে করুক। 2 জন শুধু দুদিকে আড়াল করে একটা ধরবে, আর আপনি ভেতরে কাজ ছাড়বে। গোটা জগতের মানুষ নাহলে আপনাকে দেখবে হাঁ করে। কি হলো, খাবি? চুপ মারে বস। তুই আসলে বললো তুমি এত বদমাইশি করেছো, তোমাকে বেঁধে রাখা উচিত। তাই বাঁধবার প্ল্যান করে মা যশোদা কি করলেন, গোয়াল থেকে দড়ি নিয়ে আসলেন। গোয়াল থেকে দড়ি আনলেন, আর এনে কৃষ্ণর কোমরে একটা উলুখোদের সঙ্গে বাঁধলেন। উলুখোদ মানে হচ্ছে কি বলেন তো, কাঠের হামাল দিস্তা। এত বড় কাঠের হামাল দিস্তা কেন? তাহলে যার ঘরেতে 9 লক্ষ গরু আছে, কতগুলো মুনিশ কৃষণ কাজ করতে পারে তার ঘরে? আইডিয়া করেন। 20-50 হাজার মুনিশ কাজ করবে তো। গরুর গোবর ফেলা, গরুর চুবি কাটা, গরুকে চান করানো, গরুর গাই ধোয়া, হ্যাঁ, বাছুর বাগানো, হেন তেন, তো অন্তত 20-30-50 হাজার লোক চাই। তাহলে সেই লোকগুলো তো ঘরে খাবে, মুড়ি খাবে, ভাত খাবে, খাবে তো। তার মশলা বাটার জন্য অত বড় উলুখোদ। আর সেই উলুখোদের সঙ্গে কৃষ্ণকে মা যশোদা বাঁধছে। যতবার বাঁধতে গেছে ততবার 2 আঙুল করে ছোট পড়েছে, কিছুতেই বাঁধতে পারে না। সবাইকে বলছে আজ দড়ি দাও, আজ কৃষ্ণকে বাঁধো। বাঁধতে 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 যখন শেষকালে না পারলো, প্রতিবার যখন ছোট পড়লো, তখন কৃষ্ণর কাছে তিনি প্রার্থনা করলেন যে তুমি দয়া করে ধরা দাও। তখন কৃষ্ণ নিজেকে বন্ধন গ্রস্ত করালেন। আর সেই বন্ধন করানোর পর কি হলো, মা যশোদা তাকে বললো এখানে চুপ করে বসো, কাজে চলে গেল। আর ভগবান যখন কোনো কাজ করেন, একটা লীলা বিলাস করার জন্য নয়, একাধিক। তাই এই লীলার সঙ্গে আবার তিনি একটা লীলা করলেন কি, নন্দ বাবার উঠোনে 2টি অর্জুন গাছ অভিশাপ পেয়েছিল। কেন অভিশাপ পেয়েছিল বলুন তো? কেন অভিশাপ পেয়েছিল না, তারা দেবতাদের মতো দুর্লভ দেহ পেয়েছিল, পেয়েও তারা ভগবানের ভজনা করে। মানুষের মতো দেখতে হয়েছিল, কিন্তু ভগবানের ভজনা করে। মদ্যপান, অবৈধ সঙ্গ ইত্যাদি নোংরা কাজের মধ্যে জীবনযাপন করেছিলেন। তাই নারদ মুনি কি করলেন, অভিশাপ দিয়ে তাদের 2টো বৃক্ষ জীবনে রূপান্তরিত করলেন। এখন আমরা তো চোখ টাড়া করে দেখছি ওদিকে, বা মাঝে মধ্যে একদম কান খাড়া করে শুনছি, কিন্তু আমাদের চেতনাটা কোথায় আছে?
আমরাও কি মানুষের আকার পাওয়ার পরে মানুষের সেবা যেটা করা উচিত সেটা করছি? নিজেকে নিজে প্রশ্ন করুন, করছি নাকি না? সন্তানের জন্ম দিচ্ছি, সংসার করছি, হ্যাঁ, স্বামীর যত্ন করছি, শাশুড়ির যত্ন করছি, সবার করছি, কিন্তু এই জগতে যেই কাজটা করার জন্য আমি আসলাম সেই কাজটা করছি না। করছি? শাস্ত্রে বলে কৃষ্ণ ভজিবার তরে সংসারেতে আসলি, মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সমান। আমরা কৃষ্ণ ভজনা করার জন্য এই জগতে এলাম, কিন্তু আমরা কি করছি সারা জীবন? বলেন, সারা জীবন কি করছি? সারাদিন কত বকবক করি, কিন্তু কোনোদিন কৃষ্ণ নাম সহজে করি না। তো এইটাই হচ্ছে ব্যাপার। তাহলে সেই দুইটি মানুষ যদি এই আচরণ করার ফলে নারদ মুনির কাছে অভিশাপ পেয়ে গাছের জীবন পায়, কি মনে হয় গাছের জীবন খুব ভালো না খারাপ? কি মনে হয় আপনাদের? আমার ভক্তি জীবনের প্রথম অভিজ্ঞতা ছিল এরকম। 2012 সালে যখন প্রথম ক্লাস দিতে গেছিলাম, কোন একজন মাতাজির মোবাইল থেকে নাম বেজে উঠেছিল, আর কত রাত একা থাকবে। হায় ভগবান, আমরা মোবাইলটাকে রিংটোন নাকি কিরকম ওই প্রভুর বেজে উঠলো, তাই সেই শুনেই মনে পড়লো আর কি। নর্মাল কিছু রাখি না, হিন্দি গানের টন মারি। দিল গার্ডেন গার্ডেন হো গয়া পুরো। চিন্তা করেন না, মন কোথায় থাকে, শরীর কোথায় থাকে, আর ইন্দ্রিয়গুলো কোথায় থাকে, তিনটের অবস্থা তিন জায়গায় বিক্ষিপ্ত। তো যাই হোক, সেই দুজনকে যখন অভিশাপ দিয়েছিল তখন নারদ মুনি কৃপা করে তাদের অভিশাপ দেওয়ার পর যখন তারা বুঝতে পারে যে আমরা ভুল করেছি, এই অভিশাপের ফলে আমাদের অনেক সমস্যা হবে, তখন তারা ভুল স্বীকার করে নারদ মুনির চরণে। নারদ মুনি বলেন, আমার অভিশাপ বিফলে যাবে না, তবে তোমাদের দুজনকে উদ্ধারের জন্য একটা পথ আমি বলে দিতে পারি। দ্রাপরে স্বয়ং ভগবান কৃষ্ণ বৃন্দাবনে ভৌমলীলা করবেন, আর সেই লীলায় উনি নিজে তোমাদের দুজনকে উদ্ধার করবেন। বুঝেছেন? তাই ওই দুইটি অর্জুন গাছ হয়ে তারা জন্ম নিয়েছিলেন। আর কৃষ্ণকে যে মা বেঁধেছিল উলুখোদ বড় ডুগডুগির মতো কাঠের, সেটা দুটো গাছের মাঝে গিয়ে টেনে গাছকে ভেঙে ফেলে দিল। যখন হুড়মুড়িয়ে বিদ্যুৎ চমকানোর মতো শব্দ হয়ে গাছ ভেঙে পড়ে গেল, আর পড়ে যাওয়ার পর সেই গাছ থেকে দুইটো দিব্য পুরুষ বের হলো, কৃষ্ণকে প্রণাম করলো, প্রদক্ষিণ করলো এবং ঊর্ধ্বগতি প্রাপ্ত হলো। এই দুইজন ছিলেন বড় লোকের দুই বেটা, কুবেরের দুই ছেলে। কি নাম? নলকুবের আর মণিগ্রীব। চিন্তা করেন, আমাদেরও কিন্তু কুবেরের দুই ছেলের মতো অবস্থা হতে পারে, বা আমাদেরও অনেকের অবস্থা এরকম হয়েছে। আশেপাশে তাকিয়ে দেখুন, চতুর্দিকে কত গাছ, এই একটা পেয়ারা গাছ, এ হয়তো কোনো জীবনে মানুষ ছিল। কৃষ্ণকে ভুলে গেছে, কৃষ্ণ কি করেছেন? বৃক্ষ জীবন পাইয়ে দিয়েছে। যাও, চেতনাহীন জীবন, যাও। ওই যে টগর গাছ, ওই যে নারকেল গাছ, তাকিয়ে দেখুন, অনেক গাছ চতুর্দিকে আছে। এরা একদিন না একদিন মানুষ ছিল। ভগবানকে ভুলে যাওয়ার জন্য 80 লক্ষ জনিতে তাদের পর পর জন্ম হচ্ছে। বৃক্ষ জনিতে জন্ম হবে যখন তুলসী বৃক্ষ হয়ে জন্ম নেবে, আর তার পাতা তার মঞ্জরি যখন গোবিন্দের চরণে অর্পণ হবে, তবে তার এই বৃক্ষ জনি থেকে উদ্ধার। জলজ প্রাণী রূপে জন্ম নেবে, মাছ হবে, কত কি হবে। জলজ প্রাণী কত কি আছে, তিমি, হাঙর। যখন শঙ্খ জীবন পাবে, আর সেই শঙ্খে যখন গোবিন্দের অভিষেক হবে, তবে ওই জনি থেকে মুক্তি। এত সহজে মুক্তি না, কঠিন কষ্ট, কঠিন কষ্ট। বুঝতে পেরেছেন? পশু জীবন প্রাপ্ত হবে, বাঘ, ভাল্লুক, কুকুর, ছাগল, ভেড়া ইত্যাদি হবে। যখন গাভীর জীবন পাবে, গরুর জীবন পাবে, আর তার গোবর, তার মূত্র
তার দুধ, তার দই গোবিন্দের সেবায় অভিষেকে লাগবে, তখন তার সেই পশুজনি থেকে মুক্তি। 30 লক্ষ পশুজনি, চিন্তা করেন, 9 লক্ষ জলচর, তার মধ্যে শাঁখ হলে তবে মুক্তি, নাহলে মুক্তি নেই। সেরকম 4 লক্ষ মানুষ, 4 লক্ষ মানুষের প্রজাতি। আর সেই মানুষ যখন ভারতবর্ষের মতো পবিত্র ভূমিতে জন্ম নেবে এবং সাধুগুরু বৈষ্ণবের কৃপায় সাধন ভোজন করে এই মনুষ্য জীবনের প্রকৃত সদ্ব্যবহার করবে, তখন তার এই মনুষ্যজনী থেকে মুক্তি। নচেত আবার মরবেন, আবার কার গোয়ালে বাঁধা থাকবেন। এই যে আগে যেখানে নামক প্রদীপ করে আসলাম, ছাগলের শেষ নেই সে এলাকায়। চিন্তা করেন, যাই হোক, ব্যবসার জন্যই রাখুক কি চাষের জন্যই রাখুক, সেটা তাদের ব্যাপার, আমি সে বিষয়ে বলছি না। তাহলে চিন্তা করেন, ওই ছাগলগুলোর মধ্যে আমার বাবাও থাকতে পারে, কেউ আগের জীবনে, আমার মাও থাকতে পারে, আমার দাদা বৌদিও থাকতে পারে, আবার আমার বউও থাকতে পারে। হয়তো খারাপ ভালো কাজের জন্য ছাগল হয়েছে। চলো, এই দুর্লভ মানুষ জনী কেন বলে এই জনীকে এত দুর্লভ? না, এই জীবন আমরা প্রতিবারে পাই না। তাই মনুষ্যজনী লাভ করিয়া রাধা কৃষ্ণ না ভুজিয়া কি করলো তারা? জানিয়া শুনিয়া বিষ খাইল। কেউ যদি জেনে শুনে বিষ খায় কি হবে? কম কষ্ট হবে? মনুষ্যজনী লাভ করলো রাধা কৃষ্ণ না ভুজিয়া, জানিয়া শুনিয়া বিষ খাইল। তাই আমরা সবাই মানুষ তো নাকি? কি মনে করেন? সবাই নিজেকে মানুষ মনে করেন তো, না ভূত? সবাই বলছি মানুষ। তাই মনুষ্য জীবন লাভ করা হয় কেবলমাত্র ভগবানের সেবা করার জন্য। তাই এই সেই পবিত্র দামোদর মাস, এই দামোদর মাসে আপনারা ইচ্ছা করলে ভগবানের সেবা করে, প্রথমে যে 4-5টা পন্থা বা পদ্ধতির কথা বললাম, এইগুলো অবলম্বন করে আপনারা আপনাদের এই দেবদুর্লভ মানব দেহের প্রকৃত সদ্ব্যবহার করতে পারবেন। জপ করবেন, যারা আমিষ খান, মাছ মাংস যারা খান, অন্তত চেষ্টা করবেন। কি চেষ্টা করবেন? অন্তত এই দামোদর মাসটা নিরামিষ খাওয়ায়। আমি সারা বছর